काम की व्यस्तता के कारण लोगों को विभिन्न परिदृश्यों का सामना करना पड़ रहा है, जिसके परिणाम स्वरूप जीवन की गति रुक रही है, लायक हो रही है। व्यस्त जीवन के अलावा विभिन्न गतिविधियों के माध्यम से खुद को विकसित करने के लिए एक सामाजिक सेवा संगठन शुक्रवार को लगभग 6:30 बजे सिटी सेंटर दुर्गापुर के एक निजी होटल में शहर द्वारा आयोजित छठी कार्यशाला विभिन्न व्यवसायों जैसे सरकारी से निजी शिक्षा से लेकर संस्कृति, चिकित्सा, कलाकारों से लेकर उद्योगपति तक को लोग इस कार्यशाला में शामिल हुए और एक अलग संग्रह करके लाभान्वित हुए। आपस में ऊर्जा। আমার নাম নিপেশ কুমার গিরি। আমরা আজকের যে অনুষ্ঠানটা করলাম সেটা মূলত পজিটিভিটি বা সদর্থক চিন্তাভাবনা এবং কাজকর্ম মানুষের, সেই সদর্থক চিন্তাভাবনা এবং কাজকর্মের মধ্যে যদি সদর্থকতার একটা ভাব থাকে তাহলে কি হয়, একটা মানুষ উপকৃত হন, তিনি সফল হন, তাতে তার পরিবারের উপকার হয়, তার সঙ্গে রিলেটেড সকলের। তিনি যেখানে চাকরি করেন, তিনি যদি মাস্টারমশাই হন, দিদিমণি হন কোনো স্কুলের বা কোনো বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং স্কুলের উপকার হয়। তিনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানিরও উপকার হয়। সেই জন্য আমরা এটা করলাম আজকে, পজিটিভিটি এনডিউরিং বিল্ডিং পজিটিভিটি রিভিজিট। এটা কোনো কোর্স না, এটা একটা মানসিক ভাবনা, একটা মাইন্ডসেট। এটা না, সেই অর্থে কোর্স না, এটা আমাদের প্রতিদিন চলার পথে যে সমস্ত ভাবনা চিন্তাগুলো আমরা করি সেখানে কিছু পরিবর্তন। আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন মানুষ জীবনে সফল হয়েছেন, তারা সমাজের জন্য অনেক কিছু করতে পেরেছেন এই পজিটিভিটি বা এই সদর্থক ভাবনা চিন্তার জন্য। আপনি বলতে পারেন শিল্পাঞ্চলের সাথে যুক্ত মানব সম্পদ সংক্রান্ত যে সমস্ত কর্মীবর্গ এবং আধিকারিক আছেন তাদের মধ্যে সদর্থক চিন্তা অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপমেন্টের জন্য আমরা এই জাতীয় কর্মশালার আয়োজন করেছি, যেখানে কারখানার অভ্যন্তরে পরিচালন ব্যবস্থায় যে সংকটগুলো দেখা দেয়, যে নেতিবাচক ধারণা থেকে যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সংকট দেখা দেয়, তার থেকে মানুষকে আলোক প্রাপ্তির জন্য আমরা এই জাতীয় অনুষ্ঠান করি, মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবং আমরা মনে করি যে পজিটিভ অ্যাটিটিউড অর্থাৎ ইতিবাচক চিন্তার মানুষ হলেন একজন আলোকপ্রাপ্ত মানুষ। তিনি তার কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে সর্বদাই একটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেই সক্ষমতা বাড়াবার জন্য আমরা এই কাজগুলো হ্যাঁ অবশ্যই, এর কারণ ইতিবাচক ভাবনা বা ইতিবাচক চিন্তা একটা দৈনন্দিন প্রক্রিয়া, এটার মধ্যে ছেদ রাখা যায় না। এটাকে কিছুদিন করলাম আবার বন্ধ করে দিলাম, এটা হয় না। তার কারণ হলো এই আমাদের চারপাশে প্রতিনিয়ত যে নেতিবাচক ঘটনা আমাদের মানসিক অবস্থাকে বিঘ্নিত করে, আমাদের একটা নাসূচক জগতে ঢুকিয়ে নিয়ে ফেলে। আমরা তার থেকে মুক্তির জন্যই তো ইতিবাচক চিন্তার কথা বলি। এবং এই দৈনন্দিন প্রক্রিয়ার মধ্যে আমরা খুব আনন্দিত যে আমরা একটি ছাদের তলায় কিছু মানুষ এইভাবে সমবেত হতে পারে। দেখুন, কোর্স বললে তো একটা সঙ্গে সঙ্গে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।